আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আবার আপনাদের সামনে নিয়ে আসলাম খুবই মজাদার সুস্বাদু নদীর ট্যাংরা মাছ ভুনা। বন্ধুরা, এই ট্যাংরা মাছ ভুনা খেতে কী যে মজা! এরকম করে ট্যাংরা মাছ ভুনা করলে সবাই আঙুল চেটে পুটে ভাত খাবে। আসেন মূল ভিডিওতে চলে যাই, কেমন করে রান্না করে আপনাদেরকে দেখাই। আশা করি সম্পূর্ণ ভিডিও দেখবেন, দেখলে অবশ্যই ভালো লাগবে। আমি মাছটা সুন্দর করে ভালো করে লবণ দিয়ে ধুয়ে নেব। তারপর আমি বন্ধুরা কাঁচামরিচ, পেঁয়াজ, টমেটো সব কিছু আমি সুন্দর করে ধুয়ে নিয়ে কুচি করে নেব। এখন আমার সব কিছু কাটাকাটি হয়ে গেছে বন্ধুরা, দেখেন সব কিছু এখানে রেডি করে নিয়ে রেখেছি। মাছ, কাঁচামরিচ, পেঁয়াজ সব কিছু আমি সুন্দর করে রেডি করে এখন আমি বন্ধুরা রান্না করব। এখন আমি চুলায় পাতিল বসিয়ে পরিমাণ মতো তেলটা একটু বেশি দিতে হবে। মাছ বানাতে তেল বেশি দিতে হয়। পেঁয়াজ কুচিটা দিয়ে সুন্দর করে আমি নেড়ে চেড়ে নেবো। যখন দেখবো পেঁয়াজটা বাদামি কালার হয়ে গেছে তখন আমি দিয়ে দেবো বন্ধুরা জিরা বাটা, দিয়ে দেবো বন্ধুরা আমি পেঁয়াজ বাটা, দিয়ে দেবো আমি বন্ধুরা কাঁচামরিচ বাটা, দিয়ে দেবো আমি আদা রসুন একটু পেস্ট হালকা, দিয়ে দেবো টমেটোর পেস্ট দিয়ে সুন্দর করে আমি নেড়ে চেড়ে নেব বন্ধুরা। তারপর আমি দিয়ে দেবো বন্ধুরা মরিচের গুঁড়া, যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন ওইরকম পরিমাণ দেবেন। আমি দিলাম হলুদের গুঁড়া, দিয়ে দিলাম ধনার গুঁড়া, দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নেবো। মশলাটা যত কষানি ভালো হবে খেতে ততটা টেস্ট হবে। মশলাটা আমি সুন্দর করে ভালো করে কষিয়ে নিব, যে পর্যন্ত কাঁচা গন্ধটা না চলে যায়। তেলটা যে পর্যন্ত পুরো বেশি উঠবে তখন দেখবো আমার মশলাটা কষা নিয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। 5 মিনিট দেখবো মশলা আমার তেলটা যখন উপরে এরকম বেশি উঠবে তখন আমার মশলাটা কষানো হয়ে গেছে। তখন আমি মাছটা দিয়ে আবার আমি সুন্দর করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। দেখো বন্ধুরা আমার গ্রেভিটা কী কালার হয়েছে, মশলাটার কালার এরকম সুন্দর করে ভালো করে কষিয়ে নেব। আমি দেখতাম আমার আম্মুকে এরকম করে ছোটোবেলা মাছ খেতে পারতাম না, সুন্দর করে কষিয়ে রান্না করে উপর থেকে একটু একটু করে মাছ আমাদেরকে বেছে দিত। নদীর ট্যাংরা বন্ধুরা খেতে কী যে মজা! একটু হালকা পানি দিয়ে আমি আবারও ভালো করে সিদ্ধ করে নেব। মাছটা যেন সম্পূর্ণ মশলা জানি মাছের ভিতরে ঢুকে আমি সুন্দর করে রান্না করে নেব বন্ধুরা আবারও। তারপর ঢেকে রেখে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট খুলে দেখবো আমার রান্নাটা প্রায় শেষের দিকে হয়ে আসছে। আরও একটু জাল দিতে হবে জানি মশলার গ্রেভিটা ঘন হয়ে আসে। এখন বন্ধুরা দেখো কত সুন্দর কালার হয়েছে। এরকম করে রান্না করলে বন্ধুরা সবাই আঙুল চেটে পুটে ভাত খাবে, ছোটো বড় সবাই। আর নদীর ট্যাংরা বন্ধুরা স্বাদই আলাদা। তোমাদের কাছে আমার রান্নাটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা বন্ধুরা। সবার জন্য দোয়া ও ভালোবাসা রইল। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবো। আল্লাহ পাক সবাইকে যেন ভালো রাখে। আল্লাহ হাফিজ।